আজকে আমরা চলে এসেছি নতুন জিনিসে নয়, রিভিশন ক্লাসে। অর্থাৎ এই 4টে পার্টে, 3টে পার্ট হয়েছে, আজকে নিয়ে 4টে পার্ট। এই 3টে পার্টে যা শিখেছি তার একটু রিভাইজ করাবো। রিভাইশন মানে যদি যে অঙ্কগুলো তোমাদের বাড়িতে করার কথা সেখান থেকে যদি কিছু আটকে থাকে সেই ক্লাসটা। অর্থাৎ এখানে আমার মনে হয়েছে বা তোমাদের রিপোর্ট থেকে মনে হয়েছে, যেগুলো ফিডব্যাক পেয়েছি সেখান থেকে মনে হয়েছে আমার কিছু অঙ্ক আমরা কালেক্ট করে নিয়েছি। এই কালেকশানগুলোই আজকে আমরা করানোর চেষ্টা করছি, করাই, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। ওকে, লেট আস স্টার্ট। ফার্স্ট অঙ্ক যেটা আমরা নিয়েছিলাম, 3 নম্বর অঙ্কটা মনে হয়েছে আমার আটকাতে পারে, সেই কারণে আমি বলে দিচ্ছি। এখানে আমার দেয়া আছে ডিডিএক্স ও ট্যান ইনভার্স এক্স এর মান দেওয়া আছে 1/1 + x²। এখান থেকে আমাকে কার মান বার করতে দিয়েছে? ডিডিএক্স ও কট ইনভার্স এক্স। এটা মজার অঙ্ক এবং এটা সুন্দর বিউটিফুল অঙ্ক আমি তোমাদের বলতে যাচ্ছি। কিন্তু এই অঙ্কটা বিউটিফুল তখনই হবে যখনই আমরা এই কট ইনভার্স এক্সটাকে ট্যান ইনভার্স এক্সে নিয়ে যেতে পারবো। যেহেতু এখন লকডাউন পিরিয়ড চলছে, সেই কারণে আমি ওই চ্যাপ্টারটা এখনও তোমাদের করাতে পারিনি। অন্য সময় হলে ফার্স্টে ওই চ্যাপ্টারটা করে, যাই হোক, আগের দিন সূত্র দিয়েছিলাম, সেইগুলো খেয়াল করে দেখবে। এটা হচ্ছে ইনভার্সের একটা প্রপার্টি। ইনভার্সের প্রপার্টিতে যেটা বলা আছে, কট ইনভার্স এক্স থেকে ট্যান ইনভার্স এক্সে নিয়ে যাওয়া যায় কিভাবে। সেখানে একটা সূত্র আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান হচ্ছে π/2। এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি? কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে। এখান থেকে তার মানে আমি কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা, তাহলে কট ইনভার্স এক্স কে আমি এই সূত্র থেকে আমি কি লিখতে পারি? ট্যান ইনভার্স এক্সটা চলে গেল, তাহলে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। ব্যাস, আমাদের খেল খতম। কারণ এবার এটা ডেরিভেটিভ আমরাও করতে পারো, তোমরা তো পারোই। অতএব আমরা এটা ডেরিভেটিভ করে দিচ্ছি। π/2 হচ্ছে 0, মাইনাসটা থাকবে, আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা অটোমেটিক আমার বইয়েতেই অঙ্কতেই দেওয়া আছে কি 1/1 + x²। ব্যাস, -1/1 + x²। একটা সিম্পল অঙ্ক এবং বিউটিফুল অঙ্ক আমি তোমাদের করালাম। ওকে, নেক্সট আমরা 5 অঙ্কটার দিকে আসছি। এটা হয়তো অনেকে করে ফেলেছো, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে করাচ্ছি সেইভাবে করলে অনেকটা ছোট। এই অঙ্কটাও ওই ইনভার্সের চ্যাপ্টারকে অ্যাপ্লিকেশন করে আমরা করব। এইখানটা আমরা যেটা করব, কস ইনভার্স 1 - ওখানে যদি সূত্র একটা দেখো ইনভার্সের চ্যাপ্টারে ত্রিকোণমিতি, সেখানে দেখা যাবে cos ইনভার্স √1 - x² হয়ে যায় sin ইনভার্স এক্স। আবার sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স কত জানি? π/2। ব্যাস, আমরা যদি এখানটা cos ইনভার্স এক্স যেমন আছে আর এইটার জায়গায় sin ইনভার্স এক্স লিখে দিই, cos ইনভার্স এক্স প্লাস sin ইনভার্স এক্স, এইটাও ওই চ্যাপ্টারের একটা সূত্র, sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স π/2। তাহলে কত হয়ে গেল? y সমান, সুন্দরভাবে একটা ছোট্ট মতো আমাদের চলে এসেছে। দেখো এবার তো কোনো প্রবলেমই নেই, কারণ π/2 হচ্ছে কি ধ্রুবক। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি, তা dy/dxটা কি হয়ে যাবে? সুন্দর করে 0 চলে এসেছে। আবার আমরা চলে আসছি আর একটা অঙ্কে, রিভিশনে 7-এর 5-এরটা। মনে হয় যে তোমাদের হয়তো পেরেছো, অনেকেই পেরেছো, সবার জন্য তো দেখতে হবে, সেই কারণে আমি এই অঙ্কটা আমি করাচ্ছি। অনেকে রিকোয়েস্ট করেছে, তাই এই অঙ্কটার দিকে আমরা করাচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে কোনো ব্যাপারই নয়, এই অঙ্কটা সিম্পল একটা অঙ্ক। অনেকে অনেক রকম করবে, 4টা আগে এনে করতে পারো, বা এইটাও কিন্তু আমাদের হবে এই 4কে এটা পাওয়ারে এরকম গুণ হয়ে যায়। সিম্পলভাবে এইটা কত হয়ে যাবে? 8x। তাহলে y সমান কত এলো? e⁸8x। এই y সমান যদি e⁸8x আসে, তা dy/dx কত হবে? এখানে মধুকে 8x, তাহলে e⁻x, মধুর কি সূত্র? e⁻মধু ইন্টু মধুর ডেরিভেটিভ, তাহলে e⁸8x আর 8x এর ডেরিভেটিভ। 8টা কি আছে? x এর সাথে গুণ আছে,
তাহলে গুণই থাকবে, আর এক্স এর ডেরিভেটিভ কত 1। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল 8 e⁻8x। ছোট অঙ্ক এবং সিম্পল অঙ্ক। y দেওয়া আছে। নেক্সট অঙ্কে আমরা চলে এসেছি 7 এর 8 এর অঙ্কটা, এইটাও আটকাতে পারে, সেই কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি। y দেওয়া আছে 2x² প্লাস 5x। তা 2 মানে কি, কোন সূত্রটা পড়বে, a⁻x, কারণ 2টা হচ্ছে কি ধ্রুবক, সেই কারণে a⁻x এর ডেরিভেটিভ আমরা জানি a⁻x কি ইনটু log a, বা তাহলে a⁻x ইনটু কত log a। সেই কারণে তাহলে এখান থেকে এই পুরোটাকে আমরা x ধরে নিচ্ছি বা মধু ধরে নিচ্ছি। তাহলে 2 মধু কি হবে, 2 মধু ইনটু log 2। তাহলে 2 মধু কে আছে 2x² প্লাস 5x ইন্টু log 2। অবশ্যই বেস ই অঙ্কের ক্ষেত্রে। অঙ্কটা কি শেষ হয়েছে? না, কেন হয়নি? কারণ এখানে শুধু এক্স দেয়া নেই, এক্স এর বদলে কে আছে, মধু আছে। মধুটা কে 2x² প্লাস 5। তাহলে এটার কি হবে, ডেরিভেটিভ হবে। কিভাবে ডেরিভেটিভ করব, করে ফেলি আমরা। তাহলে 2x², তাহলে শুধুমাত্র 2টা গুণ আছে, যেহেতু গুণের থাকবে, শুধুমাত্র x² কত হবে 2x। 5 ইন্টু এক্স, 5টা থাকবে ইন্টু 1, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। তাহলে উত্তরটা এবার লিখে দিই। তাহলে সিম্পল আমরা 7 দাগের 8 অঙ্কটা করে ফেললাম। আমরা একটা বিউটিফুল অঙ্কে চলে এসেছি। এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কি অঙ্ক সেটা, 8 দাগের 1। আমি এই অঙ্কটা আমি করাচ্ছি, দেখো এটা সুন্দর অঙ্ক করাচ্ছি, তোমাদের থেকে অঙ্কটাকে দেখতে আরো সুন্দর। ডেরিভেটিভ কিভাবে হবে, y এর ডেরিভেটিভ dy/dx, এই পুরোটাকে x ধরছি। তাহলে log x এর ডেরিভেটিভ কত হয়, 1/x। তাহলে 1/x এর বদলে কি আছে, cosec x প্লাস cot x। শেষ? না, শেষ নয়। এখানে x এর বদলে কি আছে, cosec x প্লাস cot x। এই cosec x প্লাস cot x এর অবশ্যই ডেরিভেটিভ হবে। কি ডেরিভেটিভ হবে, cosec x এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস cosec x cot x, আর cot x এর মাইনাস cos² x। ব্যাস এইবার আমরা করে ফেললাম। এখানে cosec x এর ডেরিভেটিভ করলাম মাইনাস cosec x cos x, আর cot x এর হচ্ছে মাইনাস cos² x। তাহলে এখান থেকে আমরা কি করলাম, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে cosec x, তাহলে কি পড়ে থাকবে, cot x প্লাস cosec x বাই cosec x প্লাস cot x। এটা ক্যালকুলেশন হয়ে গেল, আমাদেরও কাজ কমপ্লিট। তা সুন্দর করে একটা অঙ্ক আমরা করে ফেললাম। এখান থেকে শুধুমাত্র cosec x এর কমন নিয়ে নিলাম, দিয়ে উপর নিচে কেটে গেল। তাহলে আমার কত এলো, মাইনাস cosec x। আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক বা সুন্দর অঙ্কের দিকে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে 8 দাগের 2। এইটাও তোমাদের আটকাতে পারে, সেই কারণে আমরা অঙ্কটাকে করাচ্ছি। দেখো কিভাবে করছি। তাহলে y ডেরিভেটিভ dy/dx, এটা log x এর ডেরিভেটিভ কত হয় 1/x। এখানে x কত আছে, পুরোটা, তাহলে ওটা নিচে নেমে গেল। আর এখানে অবশ্যই x এর বদলে কি আছে, √x - 2 √x - 3, তার ডেরিভেটিভ হবে। এর ডেরিভেটিভটা আমরা আলাদা করে নিচ্ছি। x - 2 রুট আছে, তো
তার মানে টু দি পাওয়ার হাফ। তাহলে এইটার সূত্র কি হয়, হাফ আগে আসবে, পাওয়ারে কত হবে, 1 কমবে, আর এক্স এর বদলে কত আছে, এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস টু এর ডেরিভেটিভ 1, এক্স এর ডেরিভেটিভ 1, তার মানে আমার কত এলো 1। তাহলে এই হাফ এক্স মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে হাফ এটাকে নিচে নামিয়ে দিলাম, শুধু হাফ, রুট ওভার এক্স মাইনাস টু। হয়েছে? তাহলে আমরা কি পেলাম এখানে, ডেরিভেটিভ যদি করি তাহলে এখান থেকে আমরা পেলাম হাফ 1/√x মাইনাস টু। এইটার ডেরিভেটিভও আমরা ওইভাবে হবে, কত হবে, হাফ √1/√x মাইনাস থ্রি। এইভাবে আমরা ডেরিভেটিভ একটা দেখালাম আর একটা আমরা করে নিলাম। এবার সিম্পল একটা ক্যালকুলেশন করছি, x মাইনাস টু এক্স মাইনাস থ্রি থাকলো, এখান থেকে হাফটা কমন নিয়ে নিচ্ছি, আর ভেতরে কত থাকছে, √x মাইনাস টু √x মাইনাস থ্রি। সিম্পল এটাকে ক্যালকুলেশন করব, লসাগু করলে আমার কি হয়ে যাবে দেখি এবার। এটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে হাফ 1/√x মাইনাস টু √x মাইনাস থ্রি। তাহলে অঙ্কটাই আমি দেখো ভালো করে, যদি আমি এমনি সিম্পল একটা অঙ্ক করেছিলাম, প্রথমে আমরা কি করছি, লগ অফ পুরোটা ডেরিভেটিভ করছি, 1/, করে করা হয়ে গেল। এবার শুধুমাত্র √, আলাদা আলাদা করে এইটা ডেরিভেটিভ প্লাস এইটা ডেরিভেটিভ করে নিচ্ছি। এটা দেখিয়ে দিলাম, √x মাইনাস টু এর ডেরিভেটিভ কত হবে, হাফ 1/√x মাইনাস টু। সিমিলারলি এটারও তাই একই রকম করে হবে, দিয়ে সিম্পল ক্যালকুলেশন আমরা করে নিলাম, সুন্দরভাবে আমার অঙ্কটা হয়ে গেল। 9 দাগের অঙ্ক আমি আগের দিন করিয়েছিলাম, আবার আমরা দুটো অঙ্ক রিভিশন ক্লাসে অনেকে আটকেছে, এটা আমাকে রিকোয়েস্ট করছে, সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি আর একবার। এখানে 9 দাগে ভি এর অঙ্কটা সিম্পল একটা অঙ্ক, কারণ এখানে পাওয়ারে 4 আছে, সিম্পল x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে। x টু দি পাওয়ার n এর সূত্র মানে n, x টু দি পাওয়ার n এর সূত্র কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে dy/dx যদি আমরা করি, তাহলে 4টা আগে আসবে, পাওয়ারে 1 কমবে, 4 থেকে 1 কমলে 3 হয়, আর মধুকে cot ইনভার্স x, ওর ডেরিভেটিভ -1/1 প্লাস এক্স স্কোয়ার, ব্যাস সিম্পল হয়ে গেল, কিছুই নেই অঙ্কটা। এই অঙ্কটার ক্ষেত্রে দেখছি একই অঙ্ক, dy/dx, tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার। x এর বদলে কে থাকবে, sec x আছে, x এর বদলে আমরা কি জানি, x এর বদলে যাই থাকুক তার আরেকবার ডেরিভেটিভ গুণ হবে। তাহলে tan ইনভার্স x এর আগে সূত্রটা ফেলে দিই, এটাকে মনে মনে x ধরে, তাহলে sec স্কয়ার x হয়ে গেল, আর sec x, x এর বদলে কে আছে, sec x, sec x এর ডেরিভেটিভ কত হয়, sec x tan x। ব্যাস আমাদের ডেরিভেটিভ, সুন্দর দুটো ছোট ছোট অঙ্ক করলাম। এরপর আমরা চলে আসছি 10 দাগের 2 এর অঙ্কটাতে। 10 দাগের 2 এর অঙ্ক আমাদের কি বলছে, y is equal to sin inverse ex স্কয়ার। কি মনে হচ্ছে, ঠিক এরকমই তো অঙ্কটা, আলাদা তো কিছু নেই, আছে শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ আছে। তাহলে একই রকম ভাবে তাহলে আমরা কি করতে পারি অঙ্কটা, অবশ্যই, কেন, sin ইনভার্স x এর ডেরিভেটিভ হয় √1 মাইনাস এক্স স্কয়ার। sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয়, √1/1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে তার স্কয়ার হয়ে গেল, আর কি আছে, কার ডেরিভেটিভ হবে এর সাথে, অবশ্যই x এর বদলে কি আছে, e টু দি পাওয়ার x স্কয়ার। e টু দি পাওয়ার x স্কয়ার কত, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, e টু দি পাওয়ার x, কিন্তু না,
এখানে কি আছে এক্স বলতে এক্স স্কোয়ার, তাহলে এর সাথে আর একটা এক্স স্কোয়ারও ডেরিভেটিভ হবে। কেন? আমি প্রথমে এইটাকে মনে মনে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভটা আমরা কি করলাম, মনে মনে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, এটা মনে মনে এক্স ধরে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এক্স এর বদলে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভটা আমরা কি করলাম 2x করে দিলাম। যেমন নিয়ম, পাওয়ারে 2 আগে আসবে, 2টা আগে আসবে, পাওয়ারে 1 কমবে। ওকে, আমাদের আপাতত 10 অবধি অঙ্ক করাচ্ছি, এরপর আমরা 11 দাগের অঙ্ক বা 12 দাগের অঙ্কের দিকে যাব। 10 দাগের অঙ্কের পর আমরা 11 দাগের একটা অঙ্ক করাচ্ছি রিভিশনে, অনেকে আটকাতে পারে, আমি আবার বলে দিচ্ছি। এখানে অঙ্কটা দেওয়া আছে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স। লগের পাওয়ারে যদি এক্স থাকে তাহলে কি হয়ে যায়, পাওয়ার থেকে সামনে চলে আসে, তাহলে কি হয়ে যাবে এক্স লগ অফ এক্স। ব্যাস, এবার কিভাবে করবো অঙ্কটা, দুটো ইউবি সূত্র পড়বে, গুণের সূত্র পড়বে। কিভাবে করতে হয় ইউবি সূত্র, একজনকে ডেরিভেটিভ একজনের উপর বসবে, এক্স এর উপর বসলাম, কার ডেরিভেটিভ করব, লগ অফ এক্স এর 1/x ইন্টু এক্স এর হচ্ছে a ইন্টু 1, তারপর এর উপর বসলো, কার ডেরিভেটিভ হবে এক্স এর। তাহলে নিয়মটা কি, গুণের ফর্মুলা আমরা জানি, প্রথমে এক্স, ইউবি সূত্র ফেলছি, প্রথমে এক্স, এক্স এর উপর এক্স কে রাখলাম, এর ডেরিভেটিভ করলাম 1/x ইন্টু a ইন্টু 1, আবার এইটাকে রাখলাম, অপরটাকে কি করলাম ডেরিভেটিভ করলাম। ব্যাস হয়ে গেছে আমার অঙ্ক। এ কেটে গেল, এক্স এক্স কেটে গেল, 1 প্লাস লগ অফ এক্স। এরপর আমরা চলে আসছি 12 দাগের আর একটা অঙ্কে চলে আসছি, 12 দাগের 2। যদি আমরা দেখি অঙ্কটায় একটু ভালো করে দেখো, y ইজিক্যাল টু কত দেওয়া আছে, y ইজিক্যাল টু দেওয়া আছে উপরেই নিচে লগ, মানে হচ্ছে কি, এটাকে যদি আমরা সাজাই কি হবে, লগই বাই লগ এক্স। তাই তো বলেছিলাম যখন লগের ক্ষেত্রে এরকম থাকবে মাঝখান দিয়ে কেটে দিলেই হয়ে যায়, লগই কত হয়, লগই বাই লগ এক্স, লগই কত 1, তাহলে y ইজিক্যাল টু তার মানে আমরা কত পাচ্ছি, লগই মানে 1 বাই লগ এক্স। এবার এটা ডেরিভেটিভ কিভাবে করব, সিম্পল ব্যাপার, তাহলে y কে log x টু দি পাওয়ার -1 করে নিচ্ছি, log x টু দি পাওয়ার -1 করে আমরা ডেরিভেটিভ করতে পারবো। তা dy বাই dx, বাস -1 আগে এলো, পাওয়ারে কত হবে 1 কমবে, তাহলে -1 আছে, আরো কমলে -2, আর log x এর হচ্ছে কি হবে, x এর বদলে এখানে কি আছে log x আছে, log x এর হচ্ছে 1/x। হয়ে গেল, সাজিয়ে নিলেই আমার অঙ্কটা হয়ে যাবে। আমরা আবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক বা দরকারি অঙ্কের দিকে আমরা চলে এসেছি। অঙ্কটা আছে কি দেখতে পাচ্ছ তোমার চোখের সামনে আছে, x³ + y³ + 3 = 3axy। এখানে ডাইরেক্টলি কিন্তু y দেয়া নেই, তাহলে আমায় কি করতে হবে, y বার করে নিতে পারো, আদারওয়াইজ উভয় পক্ষে ডেরিভেটিভ করতে পারো, ডেরিভেটিভ উইথ বোথ সাইড করার পর dy/dx গুলোকে লেফট হ্যান্ড সাইডে এনে বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে রেখে dy/dx এর মান আমরা বার করব। ওকে, সিম্পল, দেখছি কি হচ্ছে। ওকে, তাহলে আমরা ডেরিভেটিভ করছি সিম্পল, প্রথমে x³ হচ্ছে 3x², এরপর 3y² কি হয়ে যাবে, y³ হয়ে যাবে 3y²। কি বলেছি, x বাদে যেই থাকবে তার ডেরিভেটিভ হবে, তাহলে y এর ডেরিভেটিভ dy/dx, এদিকে কি হবে 3a, আর xy আছে, এখানে দুটোই কিন্তু ভেরিয়েবল বা চলরাশি, তাহলে এই ক্ষেত্রে এটাকে কোন সূত্রে পড়বে, ইউবি মানে হচ্ছে গুণের সূত্র, এর আগেও তোমরা জানো বা আমরা জানি যে x কি করতে হয়, প্রথমে x থাকলো y এর ডেরিভেটিভ প্লাস
এক্স এর ডেরিভেটিভ, ওয়াই থাকলো এক্স এর ডেরিভেটিভ কত 1, এক্স থাকলো ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই থাকলো এক্স এর ডেরিভেটিভ। তো অল্টারনেটিভ, একজনের এর উপর বসে আরেকজনকে ডেরিভেটিভ উল্টো রেখে আরেকজনের উপর বসে আরেকজনকে ডেরিভেটিভ করতে হয়, ব্যাস। একজনকে চাপা দিয়ে দিলে ওর উপর বসে ডেরিভেটিভ করবে, ব্যাস। এবার আমার যেটা বলার এইখান থেকে, এবার আমার কাজটা কি, ডিওয়াই বাই ডিএক্স গুলোকে একদিকে নিয়ে আসবো, শুধু ক্যালকুলেশন করে দেবো। প্রত্যেকটা থেকে আমার যেহেতু 3 আছে বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকলো এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এ ওয়াই। ডিওয়াই বাই ডিএক্স গুলোকে একদিকে আনছি, ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কমন গেলে কত থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স, আর এদিকে থাকছে এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি, এ ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। আমরা এরপরে 10-এর দাগে 6-এর অঙ্কটাই চলে আসছে। এই অঙ্কটা আমাকে নোট করেছে যে ওই অঙ্কটা অনেকের আটকেছে, সেই কারণে আমরা এই অঙ্কটা আমি একটু করিয়ে দিচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে মজাটা দেখো, মজা কিন্তু অনেক। অঙ্ক তার মানে কি তোমাদের জানো, তোমরা অঙ্ক মজা এবং সোজা, সেই কারণে এখানে ডাইরেক্ট যেহেতু ওয়াই নেই, আমরা ওয়াই বার করে নিতে পারি, বা আগের অঙ্কটার মতনও আমরা করে নিতে পারি। কিভাবে করতে পারি, কিভাবে করব, তাহলে ডেরিভেটিভ যদি আমরা করি, এক্স এর ডেরিভেটিভ কত 1, এইটার এইটা দুটো আলাদা আলাদা, কোন সূত্রে পড়বে, ইউভি গুণের। তাহলে একজনের উপর বসবে আর একজনকে ডেরিভেটিভ করবে, অপরজনের উপর বসবে আর একজনকে ডেরিভেটিভ করবে, ব্যাস। আমরা তাই করি, একজনের উপর বসলাম, ওয়াইয়ের উপর বসছি, ওয়াইকে রেখে দিলাম, লগ অফ এক্স ওয়াই ডেরিভেটিভ করি, তাহলে 1/xy। এইবার এখানে এক্স এর বদলে কি আছে এক্স ওয়াই, কি বলেছি এক্স বাদ দিয়ে যদু মধু শ্যাম যেই থাকবে তার কি হবে ডেরিভেটিভ হবে। তার মানে এক্স ওয়াই এর কিন্তু ডেরিভেটিভ আমাদের হবে। এক্স ওয়াই এর ডেরিভেটিভ আবার গুণের ফর্মুলায় পড়বে, এক্স এর ডেরিভেটিভ 1, ওয়াই থাকলো, তারপরে এক্স থাকলো, ওয়াই এর ডেরিভেটিভ করলাম, মিটে গেল। তাহলে ওয়াই কে রেখে এই পুরোটা ডেরিভেটিভ করেছি। এবার ওয়াই এর ডেরিভেটিভ করব, ওয়াই এর ডেরিভেটিভ কত ডিওয়াই বাই ডিএক্স, আর কাকে রেখে দেবো লগ অফ এক্স ওয়াই। আমরা কি করলাম, ওয়াই কে ওয়াই এর উপর বসে এর ডেরিভেটিভ করলাম, প্লাস এর উপর বসে ওয়াই এর ডেরিভেটিভ করলাম। এবার আমার কাজ সিম্পল, শুধুমাত্র আমরা কি করব ওয়াই গুলোকে এক জায়গায় নিয়ে নেব। এটা বিউটিফুল অঙ্ক করতে গেলাম, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 1। এবার সিম্পল এটাকে গুণ করে দিই আমরা, এক্স দিয়ে গুণ করলে কি আসবে ওয়াই প্লাস এক্স, এক্স কেটে গেল ডিওয়াই বাই ডিএক্স, তারপর ডিওয়াই বাই ডিএক্স লগ অফ এক্স ওয়াই। কি ভালো লাগছে তো? এবার একদিকে শুধু নিয়ে আসি, ডিওয়াই বাই ডিএক্স গুলোকে কমন নিয়ে নিই, দিয়ে কি করব, কিচ্ছু করতে হবে না, অঙ্কই হাত করে দেবে সব কিছু। ওকে, এখান থেকে শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্সটাকে এইটা ভাগ করে দেবে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাব। আর বেশি সিম্পলাই করার দরকার নেই, অবধি করে রেখে দেবে। পরের অঙ্কে চলে আসছি আর একটা অঙ্কে, 15 দাগের অঙ্কে। 15 দাগের অঙ্কে আমরা কি বলছে যে এক্স ইজিক্যাল টু টি লগ টি, ওয়াই ইজিক্যাল টু লগ টি বাই টি। এখানে আমরা কি করতে পারি, প্রথমে এইটাকে ডেরিভেটিভ করছি ডিএক্স বাই ডিটি, কিসের সূত্র পড়বে, কার সাপেক্ষে করছি টি এর সাপেক্ষে।
তাহলে টি এর ডেরিভেটিভ 1, log টি থাকলো প্লাস টি থাকলো 1/t। ওকে, তাহলে log টি প্লাস 1, তাহলে dx/dt আমরা কি পেলাম? log টি প্লাস 1। অটোমেটিক বা সিমিলারলি এইটাকে আমরা ফর্মুলা ফেলবো, dy/dt সূত্র হচ্ছে log t/t। এইটার ক্ষেত্রে কি সূত্র হবে? টি স্কয়ার, ভাগের ফর্মুলা পড়বে, টি থাকলো log t ডেরিভেটিভ 1/t মাইনাস, তারপর log t থাকলো কার ডেরিভেটিভ হবে? টি এর। দেখে নাও, টি স্কয়ার হলো টি থাকলো log t ডেরিভেটিভ মাইনাস log t ইনটু 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম? টি টি কেটে গেল, তাহলে কত পেয়ে গেলাম? 1 মাইনাস log t বাই টি স্কয়ার। তাই dx/dt হচ্ছে log t প্লাস 1 আর 1 মাইনাস log t বাই, একটা পেলে 1 প্লাস log t, একটা পেলে 1 মাইনাস log t। তাই dy/dx আমরা কি পেতে পারি? dy/dx তাহলে আমরা পেতে পারি dy/dt ইনটু dt/dx। তাহলে dy/dt ইনটু dt/dx, তাহলে dy/dt এর মানটা আমরা বসিয়ে দিই 1 মাইনাস log t বাই টি স্কয়ার। এখানে dt/dx আছে, মানে হচ্ছে 1/1 প্লাস log t। এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস আমার বলে দিয়েছে কি, x ইজিক্যাল টু 1 বিন্দুতে কত হবে। তাহলে t ইজিক্যাল টু এবার আমরা 1 বসিয়ে দিয়েছি, তাহলে কত হয়ে যাবে? এখানে t এর জায়গায় যদি 1 বসাস, log 1 এর মান হচ্ছে 0, log 1 0, তাহলে 1/1 প্লাস 0, তাহলে সব ক্যালকুলেশন করে আমার কত এলো? 1। তা t ইজিক্যাল টু 1 বিন্দুতে dy/dx আমাদের কত এলো? 1। এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক। আর কিছু প্রবলেম থাকলে জানাবে।